কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে। বাংলাদেশ ছাত্রলীগ একসময় ক্যাম্পাস জুড়ে পরিচিত ছিল হেলমেট বাহিনী নামে। আজ তারা নতুন কৌশলে ফিরে এসেছে, তবে ভিন্ন রূপে। বলছি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কথা। গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে সংগঠিত অপরাধ ও সামাজিক অস্থিরতা তৈরির চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী আত্মগোপনে থাকা এই সংগঠনের নেতাকর্মীরা নতুনভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের সংগঠিত করছে। 1 মাস ধরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা বেড়ে গেছে, যা পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। এসব অপতৎপরতা চালানোর জন্য পেশাদার অপরাধীদেরও মাঠে নামানো হচ্ছে। বিশেষত রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে কিশোর গ্যাং ও অপরাধী চক্রকে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করা হচ্ছে। তাদের কার্যক্রম মনিটর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সদস্যদের গতিবিধি নজরদারিতে আনতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, রাষ্ট্রের নিরাপত্তার জন্য কেউ হুমকি হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটি বিশেষ কোনো দলের জন্য নয়, বরং যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্যই প্রযোজ্য। পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিচ্ছে। দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থে কাছে টানছে, যা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতাকে ব্যাহত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর একটি আলোচিত ঘটনা হল গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও ফাঁস, যেখানে তাকে ঢাকার অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিতে শোনা যায়। তিনি বলেন, যে শহরে আমাদের নেতা কর্মীরা দিনের বেলা চলাচল করতে পারবে না, সেই শহরে রাতে কেউ ঘুমোতে পারবে না। এই বক্তব্যের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও এটি বিকল্প উপায়ে সংগঠিত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 15 বছর ধরে ক্ষমতায় থাকার সময় এই সংগঠনটি আওয়ামী লীগের মূল শক্তি হিসেবে পরিচিত ছিল। বিশেষত বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে তাদের আধিপত্য ছিল একচ্ছত্র। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজনৈতিক বিরোধীদের উপর হামলা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, ক্যাম্পাসে দখলদারিত্ব। বিশ্লেষকদের মতে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তারা বিভিন্ন উপায়ে সংগঠিত হয়ে নতুন করে রাজনৈতিক সহিংসতাকে উস্কে দিতে পারে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নতুন রূপে ফিরে আসার তথ্য গোয়েন্দাদের জন্য উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও সরকারের কঠোর পদক্ষেপ না নিলে সংগঠনটি নতুনভাবে পুনর্গঠিত হয়ে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে সামাজিক অস্থিরতা বৃদ্ধি না পায়।